একটা অন্যায় তো বাংলাদেশে 1999 জন বাপ মা করেন। বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না, মুসলমানের পরিচয় দিতে পারেন না। ছেলেকে সম্পদ দিয়েছেন, সম্পদে মেয়েকে দিয়ে যান নাই। নিজে যে বিজীবিত থেকে অন্যায় করে গেছেন, সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা। মনে করে যে মেয়েকে দিলে লাভ কি, এটা তো পরের বাড়িতে চলে যাবে, ঠিক না? আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে, এটা আল্লাহর নির্ধারণ, খবরদার এটা তুমি এটাকে চেঞ্জ করার ইখতিয়ার তোমার রাখো না। তোমার সম্পদে তোমার ছেলের যদি 1 আনা হক থাকে, মেয়ের 8 আনা আছে। তোমার ছেলের যদি 50 টাকা হক থাকে, মেয়ের 25 টাকা আছে। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, সে আপনার সন্তান, তার পাওনা হয়ে গেছে, এটা আপনাকে দিতে হবে। এমনকি সে যদি আপনার কথা না মানে, সে আপনার প্রতি খেয়াল না রাখে, তারপরেও তাকে হক দিতে হবে। এটা আল্লাহর নির্ধারণ, আপনি এটাকে চেঞ্জ করার কোনো অধিকার রাখেন না। বাংলাদেশে জমির দলিলগুলো যাচাই করে দেখেন, চেক করে দেখেন, কয়টা দলিলে দেখবেন মেয়েরা মালিক। সব ছেলেরা। মেয়েদের প্রতি আমরা অত্যাচার করছি, অবিচার করছি, তাদের অধিকার দিচ্ছি না। তাদের অধিকার দিতে হবে। বাবারা, বান্দার হক বড় ডেঞ্জারাস, বড় ডেঞ্জারাস। অনেক বাপ মা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে, বা মা তোমাদেরকে আল্লাহ অনেক দিছে, এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদী হয়েছে, খরচ টরচ করছি, এখন এগুলো আমি এদেরকে দিতে চাই, তোমরা কি বলো? তো মেয়েরা শর্মে পড়ে, লজ্জায় পড়ে, কি আর বলবে? ঠিক আছে আব্বা, আপনি যেটা ভালো মনে করেন। হয় না, হয় না, এরকম অন্যায়, অবিচার, কোনো কাহিনী চলবে না। মেয়েকে জিজ্ঞাসা করা যাবে না। কেন জিজ্ঞেস করবেন? জিজ্ঞাসা করা মানে তাকে লজ্জায় ফেলে দেওয়া। বাধ্য হয়ে সে দিতে চায় না। ভাইদের সামনে, সবাই সামনে জিজ্ঞাসা করবেন, সে বলবে না আমারটা আমাকে দিতে হবে, তাহলে তো ভাই বলবে বেটা তোমার আর জায়গা নাই। এগুলো অন্যায়। সে তার সম্পদ এখান থেকে নেওয়ার পরেও আজীবন সে ভাই বিটা আসতে পারবে, তার রাইট। কারণ ভ্রাতৃত্বের বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে, বোন ভাইকে দেখবে, তাদের কর্তব্য পারস্পরিক। মা বাবারা এই অন্যায় করবেন না।